আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি। আজ মহান 5ই আগস্ট। ঠিক গত বছরের এই দিনে এই বিকাল 3টে নাগাদ আমাদের সেনাপ্রধান ওয়াকারের ঘোষণার মাধ্যমে 17 বছরের ফেসিবাদের যে বাকশালী রেজিম কায়েম হয়েছিল আমাদের উপরে, তার অবসান ঘটে। এই 17 বছর খুনি হাসিনার সরকার আমাদেরকে কি কি জিনিস দিয়েছিল যদি আমরা একটু পর্যালোচনা করি। ক্ষমতার আসনে যাওয়ার সাথে সাথে সে আমাদেরকে প্রায় অর্ধশতাধিক আর্মি অফিসারের লাশ উপহার দিয়েছিল। তার পরবর্তী সময়ে 2013 সালে 5ই মে সে আমাদের অগণিত এইরকম দাড়ি টুপিওয়ালা মানুষের লাশ উপহার দিয়েছিল, যার সঠিক নিহতের ইতিহাস আমরা এখনো জানি না। ডাম্পিং স্টেশনে যে লাশগুলোকে ময়লার বাজারে ফেলে দেওয়া হয়েছিল, তাদের পরিবার এখনো তাদের লাশগুলো পায় নাই। খুনি হাসিনা তার পরবর্তী সময়ে জঙ্গিবাদের কিছু নাটক সাজিয়ে, দেশদ্রোহিতার কিছু নাটক সাজিয়ে অগণিত ভাইদেরকে গুম ক্রসফায়ারের মাধ্যমে নিহত করেছিল। আমাদের এই জঙ্গি নাটকের সব থেকে বড় ভুক্তভোগী ছিল এই দাড়ি টুপিওয়ালা মুসল্লিরা, যারা দেশের ইনসাফের পক্ষে সব সময় বিনা স্বার্থে সবার আগে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল। কারণ এই দাড়ি টুপিওয়ালা ব্যক্তি সকল যারা যে কোরআনিক বিধান ফাসেকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইকে তারা মনে প্রাণে ধারণ করত এবং ফাসেক জালিম হাসিনার বিরুদ্ধে সে কারণেই তারা সর্বাগ্রে দাঁড়িয়েছিল। তার পরবর্তী সময়ে আমাদের সাথে যে বিরোধী দলগুলো ছিল, বিএনপি, জামাত, তাদের উপরে চলে আসে নিষ্পেষণের একটি স্কিম রোলার। সেই রোলারে তাদেরকে ট্যাগ দেওয়া হতো দেশদ্রোহী, এবং দেশের দ্রোহী বলে 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 জামাত নিষিদ্ধকরণ বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন যে ইসলামী সংগঠনগুলো আছে তাদের রাজনীতিকে অনেকটাই কোণঠাসা করে ফেলেছিল। যার ফলশ্রুতিতে আমি মনে করি না যে এই বিপ্লব উদ্যানে আমার জীবদ্দশায় এত বড় উপস্থিতি নিয়ে ইসলামিক কোনো দলের কোনো প্রোগ্রাম হয়েছে। সব শেষে 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, তার পরবর্তী সময়ে কোটা সংস্কার আন্দোলন, 2020 সালে মোদী বিরোধী আন্দোলন, তার পরবর্তী সময়ে 2024 সালে আবার কোটা বিরোধী আন্দোলন। এগুলো সবগুলোই ছিল অধিকার আদায়ের আন্দোলন, আমাদের দেশকে বাঁচানোর আন্দোলন, আমাদের দেশকে সন্ত্রাসী, আমাদের দেশকে অন্য দেশের প্রভাব বা বলয় মুক্ত করার আন্দোলন। কিন্তু পরবর্তী সময়ে যখন 24-এ যে অরাজনৈতিক আমাদের ভাই ব্রাদাররা ছিল, যারা কোটা তার নিজের অধিকারের জন্য আন্দোলন করছিল, তাদেরকে যখন রাজাকার বলা হচ্ছিল, তাদেরকে যখন আবার জামাত শিবির ট্যাগ দিয়ে তাদের হত্যাকে যখন আবার জায়েজ করে ফেলা হচ্ছিল, তখন আর বাংলার মানুষজন থেমে থাকে নাই। তারা সকলে দল মত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মের আন্ডারে চলে আসছিল। সেই প্ল্যাটফর্মটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি জানি এখানে যারা উপস্থিত আছেন তাদের অধিকাংশই সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাদের তো ভোটার দরকার ছিল না, তাদের তো সরকারি চাকরির দরকার ছিল না। তারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল শুধুমাত্র একটা উসিলায় এই ফাসেককে পতন ঘটানো। পরবর্তী সময়ে যখন আমাদের ভাইদের উপরে সবাই আবার নির্বিচারে গুলি করা শুরু করে, এবং তখন আমি মনে করি এই 17 বছরের সবচেয়ে সাহসী পদক্ষেপ যে একটা গুলি করে একটাই পরে বাকিগুলো আবার আগে আসে। এরকম অবস্থায় যখন আমরা উপনীত হই, তখন বুঝাই যাচ্ছিল যে আমাদেরকে আর ফেলে দেওয়া সম্ভব না, জালেমের সময় শেষ হয়ে আসছে। এবং পরবর্তীতে এই 5ই আগস্ট আজকে লং মার্চ টু গণভবন ছিল, এবং সেই গণভবনের যাতায়াতের পূর্বেই সকাল 10টার সময় সেই খুনি হাসিনা
এবং তার দলবল সুযোগ সুবিধা নিয়ে সুন্দরভাবে দেশ ছেড়ে পালাই গেছিল। এখন আমরা বিপ্লব পরবর্তী একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে আছি যে দেশের সংস্কার এবং দেশকে আমরা কিভাবে গঠন করব। তা আমি মনে করি আমাদের এখানে প্রত্যেকটা নাগরিক এখন বর্তমানে যারা রাজনৈতিকভাবে সক্রিয় তারা সবাই দেশের ভালো চায়। তো দেশের ভালো চাওয়ায় আমাদের কিন্তু সবসময় ঐক্যমত্যে থেকে দেশের যে কোনো সংস্কারগুলো পদক্ষেপে আমাদের আগে আসতে হবে। দেশের যে হাসিনা বা বাকশালী যে কালচার কায়েম হয়েছিল সেই কালচারের যে কাঠামো আছে সেই কাঠামোটাকেও আমাদেরকে ভেঙে দিতে হবে এবং তার পরবর্তী কিভাবে আমরা দেশ পরিচালনা করব সে বিষয়ে আমাদের সবাইকে ঐক্যমত্যে এসে দেশ গঠনের ভূমিকা রাখতে হবে। আমি আর বেশি কিছু বলবো না। আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ উপস্থিত সবাইকে অন্তরঞ্চল সেল থেকে বিজয় দিবস 2.0 বাংলাদেশ 2.0 যে স্বাধীন দেশে আমরা এখন বসবাস করছি তার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।